ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। আজ ৪ঠা আষাঢ়, ১৯শে জুন, বৃহস্পতিবার। আষাঢ় মাসের এই প্রথম বৃহস্পতিবার অনেকেই হয়তো বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন। আজকের দিনে যদি আপনি বাড়িতে মা লক্ষ্মীর পূজা করে থাকেন বা ব্রত রেখে থাকেন, তাহলে অবশ্যই আষাঢ় মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। তা না হলে ব্রত অসম্পন্ন থেকে যায়। যদি কোনো কারণে আজকের দিনে আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা বা ব্রত নাও করতে পারেন, কেবলমাত্র মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রতকথাটি শ্রবণ করেন, তাতেও মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি আষাঢ় মাসের মা লক্ষ্মীর এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি আষাঢ় মাসের মা লক্ষ্মীর ব্রতকথা। নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী, করহে সেবকে দয়া, সমুদ্র নন্দিনী। বিরাট নগরে থাকে বিনন্দ রাখাল, পত্রের কুঠিরে তার দুঃখে কাটে কাল। বিনন্দ বয়স যবে ৮ সন হলো, সেই কালে পিতামাতা পরলোকে গেল। পরগৃহে রহে সে গোধন যে চড়াই, এই মতে কিছুকাল তাহে চলে যায়। এইরূপ ১২ বর্ষ গত যে গো হয়, দিবারাত্রি মনে মনে লক্ষ্মীরে স্মরায়। বিশেষ একদিন বিনন্দ জীবা হেরে, প্রলয়ের ঝড় বৃষ্টি মাথার উপরে। কোথা গেল ধেনু বৎস দেখিতে না পাই, বিপদে পড়িয়া লক্ষ্মী মায়েরে ডাকয়। ভক্তের অধীনা মাতা লক্ষ্মী ঠাকুরানী, বিনন্দের কাছে তিনি আসেন আপনি। বদন চুম্বিয়া তারে কোলে তুলি নিল, ভয় নাই বলি তারে অভয় যে দিল। চিরকাল দুঃখ পেলে চড়ায়ে গোধন, এখন আমার বাক্য করহ শ্রবণ। চাকুরি করিলে কভু দুঃখ নাহি যায়, কৃষিকর্ম করো বৎস আমার কথায়। বিনন্দ রাখাল বলে, ওগো লক্ষ্মীমাতা, অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা। কোথা পাবো বীজ ধান্য, কোথা পাবো গরু, আমার পক্ষেতে চাষ অতীব যে গুরু। লক্ষ্মীমাতা বলে, বাছা মোর বাক্য ধরো, বীজ ধান্য আমি দেব ভয় নাহি করো। এত বলি বীজ ধান্য ২.৫ হালা লয়ে, বিনন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে। আষাঢ়ের গুরুবার আজি দিন ভালো, শ্মশান ভাগাড় আদি আছে যত খালো। একে একে বুনে এসো এই বীজ ধান, লক্ষ্মীর কৃপায় দেখো অপূর্ব বিধান। ২.৫ দিনের মধ্যে পেকে ওঠে ধান, বিনন্দ কৃষাণ মাথে ধান্য তুলে দেয়। দিবারাত্র করি ধান্য গৃহেতে তোলয়, সে দেশের রাজা হয় অতি দুরাচার। বিনন্দে ডাকিয়া কহে, ধান্য নিলে কার, যত ছিল বনভূমি ভাঙ্গিলে সকলে। কোন সাহসেরে বেটা ধান্য তুলি নিলে, যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো। ধরিয়া বেটারে আজি চারিবে থানো, ৫২টি পাকা ধান্য ২০টি খামার। লুটিয়া লইল সব রাজার সরকার, পথে আসি বিনন্দ কাতরে মাকে ডাকে। ভক্তের অধীনা লক্ষ্মী আসি বলে তাকে, তব ধান্য নীল রাজা মদমত্ত হইয়া, দহিতা করিবে দান গলে বস্ত্র দিয়া। এত কহি মা লক্ষ্মী রাজার যত ধন, ছলেতে হরিলা তার শোন বিবরণ। ধনধান্য আদি করি সকলই হরিল, হাহা করি রাজা ভূমিতে পড়িল। সেই কালে মহারাজ তন্দ্রাঘরে দেখে, বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহাকে। শুনো শুনো মহারাজ কি কর্ম করেছ, বরপুত্র বিনন্দের ধান্যকারী নিছ। ক্ষমিতে পারি যে আমি তোমারে এখন, তব কন্যা বরপুত্রে কর সমর্পণ। এত বলি লক্ষ্মীমাতা হইল অন্তর্ধান, শিহরে উঠিয়া রাজা চারিধারে চান। তখনই বিনন্দে আনি কন্যাদান কইল, কন্যাসহ অর্ধরাজ্য যৌতক দানিল। কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেলা, সে দেশের মহারাজা বিনন্দ হইলা। সুখেতে রাজ্য করে বিনন্দ লক্ষ্মী বরে, প্রতি মাসে লক্ষ্মী পূজা প্রতি গুরুবারে। আষাঢ় মাসের ব্রত হইল এবে শেষ, হরধ্বনি দাও সবে শুনিতে যে বেশ। লক্ষ্মীদেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে, যেবা পাঠ করে, যেবা শোনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তার ভবন। অপুত্রর পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ,
লক্ষ্মীদেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মীদেবীর ব্রতকথা হলো সমাপন, উলুধ্বনি দাও সবে যত ব্রতীগণ। প্রণমিয়া লক্ষ্মীপদে জুড়ি দুই কর, পদে পদে ভক্তি থাকে মাও এই বর। স্মৃতিতে সিঁদুর দিও যত এও গণ, হাসি মুখে যাও সবে আপন ভবন। আশা করি আষাঢ় মাসের মা লক্ষ্মীর এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।